মূলত 5 তারিখের আগ পর্যন্ত আমরা তো মাঠে কাজ করেছি। অল্প সময়ের জন্য নির্বাচন কমিশনেও কাজ করার সুযোগ হয়েছিল। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বেশ কিছু বিষয় বলেছেন এবং খোলামেলাভাবেই বলেছেন। এর আগেও আমার এখানে একজন সহকর্মী আছে যারা নির্বাচন কমিশন যখন নিয়োগ হবে তার আগে আমরা এখানে একটা মত বিনিময় সভায় অংশ নিয়েছিলাম। তো যাই হোক, আমরা তখন যা বলেছি তার কোনো কিছু বাস্তবায়ন হয়েছে বলে এখন পর্যন্ত মনে হয়নি। বদিউল আলম স্যার তখন ছিলেন। আজকে যা বলা হবে এটার আসলে কতটুকু বাস্তবায়ন হবে বা দৃশ্যমান হবে, যেহেতু প্রধান নির্বাচন কমিশনার মহোদয় অত্যন্ত জোর দিয়ে বলছেন যে তিনি করবেন, আমরাও চাই, আমাদেরকে পার্টনার হিসেবে চান, পজিটিভ পার্টনার, মিডিয়া পার্টনার একটা ঘটনার। তো সেই জায়গায় আমার পক্ষ থেকে অর্থাৎ 71 টেলিভিশনের অ্যাজ এ হেড অফ নিউজ হিসেবে আমার পক্ষ থেকে কয়েকটি প্রস্তাবনা সুনির্দিষ্টভাবে আমি এখানে দিতে চাই। আমি চাই যে এটা দীর্ঘমেয়াদী প্রস্তাবনা এরকম হতে পারে যে প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য নির্বাচন কমিশনারের মর্যাদা কি হবে। এখানে আমার মতামত হচ্ছে তাদের মর্যাদা হতে হবে মন্ত্রীর ওপরে রাখতে হবে। কোনো মন্ত্রী যেন শুধু এই নির্বাচন না, তো এই কমিশনটা পরে আরো অনেকগুলো স্থানীয় নির্বাচন করবেন, আরো অনেক নির্বাচন করবেন, তখন তিনি সরকার থাকবে, এটি সুনির্দিষ্ট প্রস্তাব। দ্বিতীয় হচ্ছে যে জেলা প্রশাসকদের রিটার্নিং এবং উপজেলা নির্বাহী অফিসারদের সহকারী রিটার্নিং অফিসারের পরিবর্তে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া। এই প্রস্তাবটি আমি আগেও করেছিলাম, কিন্তু এখন পর্যন্ত কতদূর হয়েছে, অনেক সময় বলা হয় লোকবলের সংকট। তৃতীয় নম্বর হচ্ছে নির্বাচনকালীন সময়ে নির্বাচনের দায়িত্ব পালন করা ইসি কর্মকর্তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হবে এবং সেটা এবারই দিতে হবে। 4 হচ্ছে সব ধরনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা, অর্থাৎ ওই যে দিনের ভোট রাতে অথবা কি বলে যে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোথাও প্রার্থী পাওয়া গেল না, এরকম যদি কোনো নির্বাচন হয়, একাধিক প্রার্থী না থাকলে সেখানে তফসিল। এটা আজকের জন্য শুধু না, মানে আগামী জাতীয় নির্বাচনের জন্য, পরবর্তী নির্বাচনগুলোর জন্য। 5 নম্বর আমার কথা হচ্ছে মনোনয়ন বাণিজ্যটা যদিও রাজনৈতিক দলগুলোর সাথে ভবিষ্যতে মত বিনিময় হবে নির্বাচন কমিশনের, এই জন্য এটি একটি বড় পদ্ধতি রাজনৈতিক দলগুলো ব্যবহার করে যে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়, যেটি মূলত অসুস্থ প্রতিযোগিতা শুরু হয় সেখান থেকে। এবং এরকম ভাবে না দিয়ে যদি একজন প্রার্থীকে মনোনয়ন দেয় সেহেতু সেক্ষেত্রে এই মনোনয়ন বাণিজ্য নির্বাচন কমিশনও এই পদ্ধতির মধ্যে প্রবেশ করিয়ে তাদের স্টেক হোল্ডার বা তাদের কাছে যারা নির্বাচন কমিশনের কাছে জবাবদিহিতা করতে বাধ্য যে রাজনৈতিক দলগুলো, সেটি কিন্তু তারা প্রতিপালন করতে বাধ্য হবে। 6 নম্বর হচ্ছে যে ভোট কেন্দ্রে, মানে কোনো ভোটার ভোট কেন্দ্রে না গেলেও তার ভোটটি অন্য কেউ, এটি যদিও প্রধান নির্বাচন কমিশনার মহোদয় নিশ্চিত করেছেন যেটি হবে না, তো সেই বিষয়ে আমার বলার দরকার নেই। আর নির্বাচনী মাঠে আমরা যারা গণমাধ্যম কর্মী, এখন না হয় একটু অফিসে আমরা বসতেছি এসির মধ্যে, কিন্তু আসলে নির্বাচনের দিন ঠিক বসা হবে কিনা জানি না। আমরা চাই আবারও ফিরে যেতে মাঠে, সেখানে অবাধে, অর্থাৎ যাদের পাশ থাকবে তারা ঠিক, আমরা কোন কেন্দ্রে যাই, যে কেন্দ্রে আমরা খবর পাই যে ওই কেন্দ্রে ভোট রিগিং হচ্ছে, আর সব কেন্দ্রে আমরা কিন্তু যাইনি, কারণ যে কয়েকটি ভোট কেন্দ্র বাংলাদেশে আছে অতগুলো আমরা যদি আরো ডাবল লোক নিয়োগ দিই তবু কিন্তু সম্ভব না। কিন্তু আমরা সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে, তথ্যের ভিত্তিতে আমরা সেসব কেন্দ্রে সেখানে যাওয়ার ক্ষেত্রে যে ধরনের বিধিবিধান আছে সেটি আমাদের জন্য অনেকটা সহায়ক নয়। অনেকে গিয়ে ঠিক তাৎক্ষণিকভাবে না, আমরা যাওয়া উপস্থিতি টের পাওয়ার পরে তো যারা ওই কাজের সাথে নির্বাচন কার্য বিষয়ে যারা জড়িত তারা তো তখন সাবধান হয়ে যাবেন, আমরা ধরতে পারবো না। এবং আমরা ধরতে না পারলে আপনাদের সহযোগিতা চাচ্ছেন সেটাও তো আমরা দিতে পারবো না। প্রধান নির্বাচন কমিশনার মহোদয় যেটা বলেন যে উনি ভালো নির্বাচন করতে, ভালো নির্বাচনের এটা করার ক্ষেত্রে যারা ব্যত্যয় সৃষ্টি করছে তাদেরকে তো আইডেন্টিফাই করতে হবে। অনলাইন অফলাইনে উভয়ভাবেই মনোনয়নপত্র দাখিল করার ব্যবস্থা নিশ্চয়ই এবারে হবে। সেটি সর্বশেষে এইভাবে আসি যে ভোটের দিন এই ব্যালট পেপার পাঠানো নিয়ে আমরা আগে থেকেই বলে আসছি, কথা কয়েক দফা, যে ভোটের দিন সকালে কি কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো যাবে কিনা, আগে না, অর্থাৎ ভোট শুরুর ঠিক আগ মুহূর্তে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে। যদি এটি ইলেকশন রিফর্ম কমিশনও অনেক কথা বলছেন, রাজনৈতিক দলগুলো বলছেন যে ভোটের সংরক্ষিত নাই, আসলে সেটি এখানে আজকে আলোচনার বিষয় নয়। একই রকম ভাবে সর্বশেষ আরো 4টা বিষয় বলবো, তার আগে শুধু একটু বিষয়, নাগরিকদের যে কোনো অভিযোগ গ্রহণ এবং দ্রুত নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ে কার্যালয়ের অভিযোগে
নিষ্পত্তি কেন্দ্র স্থাপন করবেন কিনা এবার। আর সিভিক এডুকেশন, ভোটার এডুকেশন কর্মসূচি এইসব আপনারা নিশ্চয়ই আমার থেকে ভালো বুঝেন। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, আপনি বলছেন যে এআই ডিস ইনফরমেশন, মিস ইনফরমেশন এই শব্দটি বলছেন, যদিও আমাদের সাংবাদিকদের সম্পর্কে অনেক ধারণা আছে, অনেক টেলিভিশন সম্পর্কে অনেকভাবে পারসেপশন আছে। একাত্তর টেলিভিশন আমি দায়িত্ব নেওয়ার পরে যেটি আগে বিভিন্ন গণমাধ্যম হয়েছে সেটি এবার যাতে না হয়, এই জন্য ফেক নিউজ স্ক্যানার নামে আমি নিজের একটা প্রোগ্রাম ডিজাইন করে এখন প্রতিদিন এটা করছে। এই যে এআই বলছেন বা মানে যে কোন ছবি কার সাথে জোড়া লাগিয়ে দিয়ে সুপার এডিট করে দিয়ে দেওয়া হচ্ছে, নির্বাচন হবে না। সামনে নির্বাচন কেন্দ্র তো অসংখ্য জিনিস, এবং কারা করছে কারা করবে এটা আমরা সবাই জানি, কিন্তু গণমাধ্যম হিসেবে একটা বা দুইটা টেলিভিশন করলে তো হবে না। সকল গণমাধ্যমই যদি এই ধরনের কোনো কর্মকাণ্ডের মধ্যে যুক্ত হয় তাহলে আসলে ডিসইনফরমেশন, এআই অথবা ষড়যন্ত্র, যেটি দিয়ে আসলে মূলত পুরো সিস্টেমটাকে অন্যদিকে নিতে পারে, সেই বিভ্রান্ত করতে পারে, সেরকম ব্যবস্থার জন্য এটি একটি আমাদের নিজস্ব দায়িত্ব। আর সর্বশেষ আমরা নিরাপত্তা চাই, নির্বাচনের মাঠে চাই, নির্বাচনের আগে চাই, নির্বাচনের পরে চাই। যেমন আপনার ভোটাররা চান, আপনার পরাজিত প্রার্থীরাও অনেক সময় চাইবেন, এটি অনেক জায়গায় যে তারাও নিরাপত্তা চাইবেন। তো একই রকম ভাবে আমরা আপনাদের সহযোগী, আমরা আপনাদের মাধ্যমে, যেহেতু সে সময় আইন শৃঙ্খলা পুরো বাহিনী আপনাদের অধীনে, সাংবাদিকরাই কিন্তু ওই যারা বিজয়ী হয় তাদেরও রোশানলের পরে, যারা পরাজিত হয় তাদের রোশানলের পরে, নির্বাচনের আগেও পরে, নির্বাচনের পরেও পরে। এই নিরাপত্তার বিষয় আপনারা কিভাবে নিশ্চিত করবেন? নিশ্চয়ই আজকের এই মত বিনিময় থেকে এটি পরবর্তী সময় যখন সিদ্ধান্ত গ্রহণ হবে তখন এটি গুরুত্ব সহকারে বিবেচনা হবে। আমি অনেকগুলো কথা বললাম, ধৈর্য সহকারে শুনেছেন। কতটুকু বাস্তবায়ন হবে সেটি আমরা জানি না, মানে আমি নিশ্চিত না। তবে যদি বেশিরভাগ বাস্তবায়ন করা যায় তাহলে আমার এই মতামতের কিছুটা, বা আমি যা ভাবনা চিন্তা করেছি সেটি হয়তো কিছুটা সফল হবে। ধন্যবাদ।